আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি আলোচনা করব হিসাব বিজ্ঞান প্রথম পত্রের কার্যপত্র সম্পর্কে। তো আলোচনায় আসছি আমি মোহাম্মদ জুয়েল আহমেদ, প্রধান শিক্ষক, জয়পুর মডেল হাই স্কুল, জয়পুর দেবেন্দ্র কুমিল্লা। তাহলে চলো আজকে আলোচনা করা যাক কার্যপত্র সম্পর্কে। কার্যপত্র প্রস্তুত করার প্রণালীর জন্য সবচেয়ে বেশি যে বিষয়টার প্রতি গুরুত্ব দেওয়া হয় সেগুলো হচ্ছে সমন্বয় জাবেদা। তো আজকে আমি সমন্বয় জাবেদা সম্পর্কে তোমাদেরকে অবগত করাবো। এখানে উল্লেখযোগ্য কিছু সমন্বয় জাবেদা আছে, অর্থাৎ 10টি সমন্বয় জাবেদা যদি তোমরা মনে রাখতে পারো তাহলে আশা করি তোমরা কার্যপত্র সঠিকভাবে প্রস্তুত করতে পারবে। উল্লেখযোগ্য সমন্বয় জাবেদা নিয়ে আজকে আলোচনা করা যাক। প্রথম হচ্ছে সমাপনী মজুত পণ্য মূল্যায়ন করা হলো। সমাপনী মজুত পণ্য হিসাব ডেবিট, বিক্রিত পণ্যের ব্যয় অথবা ক্রয় হিসাব ক্রেডিট, এবং সকল বকেয়া খরচের জন্য জাবেদা, যেমন বেতন হিসাব ডেবিট, বকেয়া বেতন হিসাব ক্রেডিট। সকল অগ্রিম খরচের জন্য জাবেদা, যেমন অগ্রিম বীমা হিসাব ডেবিট, বীমা হিসাব ক্রেডিট। অগ্রিম খরচের মেয়াদ উত্তীর্ণ হলে জাবেদা হবে বীমা হিসাব ডেবিট, অগ্রিম বীমা হিসাব ক্রেডিট। সকল স্থায়ী সম্পত্তির অবচয়ের জাবেদা, যেমন অবচয় হিসাব ডেবিট, পুঞ্জীবিত অবচয় হিসাব ক্রেডিট। অব্যবহৃত সাপ্লাইস অথবা মনিয়ারি এর জন্য জাবেদা দিতে হবে অব্যবহৃত মনিয়ারি হিসাব ডেবিট, মনিয়ারি হিসাব ক্রেডিট। অগ্রিমপ্রাপ্ত আয় অথবা অনুবর্তিত সেবা এর জাবেদা দিতে হবে সেবা আয় হিসাব ডেবিট, অনুবর্তিত সেবা আয় হিসাব ক্রেডিট। অনুবর্তিত সেবা আয় অর্জিত হলে তার জন্য জাবেদা হবে অনুবর্তিত সেবা আয় হিসাব ডেবিট, সেবা আয় হিসাব ক্রেডিট। এবং সর্বশেষ আর দুটি জাবেদা হচ্ছে অনাদি পাওনা অথবা কুরিন সম্পর্কে। এটা অনাদি পাওনা, কুরিন, অনাদি পাওনা, সন্দেহজনক দেনা অথবা সন্দেহজনক পাওনা সঞ্চিতিও থাকতে পারে। তাহলে এর জন্য জাবেদা দিতে হবে আমাদের অনাদি পাওনা হিসাব ডেবিট অথবা কুরিন হিসাব ডেবিট, প্রাপ্য হিসাব অথবা দেনাদার হিসাব ক্রেডিট। ব্যবহৃত সাপ্লাইজ বা মনিয়ারির জন্য জাবেদা দিতে হবে ব্যবহৃত সাপ্লাইজ বা মনিয়ারি হিসাব ডেবিট, মনিয়ারি হিসাব ক্রেডিট। তো ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, আজকে এ পর্যন্তই। সকলে ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।